আসসালামাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলিজার ভাই বোনের, আপনারা কেমন আছেন? আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে আপনাদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা ও অভিনন্দন। একটি ভালো দিনের আশায় অনেকগুলো দুঃখের দিনের সাথে যুদ্ধ করতে হয়। সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে। কাউকে ভালোবেসে মাঝপথে ছেড়ে দিও না, জীবনটা একেবারে এলোমেলো হয়ে যাবে। মানুষটার না পারবে সামনের দিকে এগোতে, না পারবে পূর্বের জায়গায় ফিরে যেতে। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হবে তাকে। বিয়ের দাওয়াত পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, আর মৃত্যুর দিন কবর খুঁড়তে আসে পাড়ার গরিব মানুষেরা। এটাই আমাদের সমাজের নির্মম বাস্তবতা। আপনার গায়ে অন্য কেউ মলম লাগাবে, সে অপেক্ষা কেন করছেন? নিজের কষ্ট নিজেই দূর করার চেষ্টা করুন। কারণ জানেন তো, আজকাল মানুষ কাটা গায়ে মলম নয়, লবণ বেশি হয়তো সেটাই। কারো মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে যাবেন না। মনে রাখবেন, প্রশংসা নামক পুলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে। পৃথিবীর কোথাও কেউ ভালো নেই। প্রতিটি মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে। সবচেয়ে বড় অভাব হলো আপনার ভিতরে কিছু কথা জমেছে, কিন্তু সেগুলো শোনার উপযুক্ত মানুষ থাকে না। যারা দু দরজায় পা দিয়ে চলে তারা খুব সহজেই সুখী হয়, কারণ এদের এক দরজা বন্ধ হলে অন্য দরজায় গিয়ে দাঁড়ায়। আটকে যায় শুধু এক দরজায় দাঁড়িয়ে থাকা মানুষগুলোই। কেউ অপমান করলে প্রতিবাদ করা যায়, তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয়। জীবনে এমন একটা সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুলভাল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবে। ডিভোর্স হয়েছে তাতে কি হয়েছে, নিজেকে এমনভাবে তৈরি করো যে পাবে সে গর্ব করবে, আর যে হারাবে সে আফসোস করবে। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। ভেঙে যাওয়া বিশ্বাস এবং চলে যাওয়া শিশুকাল জীবনে কোনোদিনই দ্বিতীয়বার ফিরে আসবে না। তাই কাউকে কথা দেওয়ার আগে কথা রাখতে শিখুন। যারা আপনার নামে খারাপ কথা ছড়িয়ে বেড়ায়, তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। এরা শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর। যখন অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকে সরে আসবেন। এটাই আপনার দায়িত্ব। জীবনে অসাধারণ কাউকে চেও না, এমন সাধারণ একজনকে চাও যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে, আর তার ভালোবাসা হবে শুধু তোমার জন্য। ক্ষমা চাইলেই সবসময় মাপ হয় না, হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজেই ভোলা যায় না। বাস্তবতার খেলাটা একটু ভিন্ন। প্রিয় মানুষগুলো হৃদয়ে থাকলেও তা হয়তো ভাগ্যে থাকে না, আর ভাগ্যে থাকলে হৃদয়ে থাকে না। মানুষ শুধু ব্যথাই নয়, কথায়ও মরে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে। প্রতিটা মানুষের জীবনই পূর্ণ, তবে কারোটা শান্তিপূর্ণ আর কারোটা যন্ত্রণায় পূর্ণ। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে। একই করে একসাথে বছরের পর বছর কাটিয়ে দেওয়া পরেও দুজনের মাঝে দূরত্ব থেকে যায়। সব দূরত্ব তো আর চোখে দেখা যায় না, মনের দূরত্বের খবর তো সবাই টের পায় না। মনের খোঁজ সবাই রাখে না, তবুও এভাবেই দিব্যি কেটে যাচ্ছে সংসার। সময় পুরো একটাই জীবন।
টাকাহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী, আসলে এদের কোনো মূল্য নেই। এরা সবসময় অবহেলিত হয়, কখনো সমাজের কাছে আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছে। হারাতে হলে নিশ্চুপেই হারিয়ে যান, দূরে চলে যেতে হলে নিঃশব্দে দূরে চলে যান। কাউকে কিছু বলার দরকার নেই, জানারও প্রয়োজন নেই। এই শহর কাউকে মনে রাখে না। হারিয়ে যাওয়া মানুষের খোঁজ কেউ রাখে না। এই শহর নতুনদের নিয়ে ব্যস্ত। নতুন পেলে সবাই ছেড়ে যায়, সবই ভুলে যায়। এটাই জীবনের অপ্রিয় সত্যি। সবার কাছে ভালো হওয়া যায় না, আর যে সবার কাছে ভালো হতে চেষ্টা করে, দিন শেষে তার নিজের কাছে ভালো থাকা হয় না। সবার কাছে ভালো হওয়াটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো নিজের কাছে ভালো থাকা, নিজেকে খুশি রাখতে পারা। সুযোগ যদি তোমার দরজায় কড়া না নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও। কাউকে সাময়িক চুপ থাকতে দেখে ভেবো না, এবার তার সাথে যা ইচ্ছা করা যাবে। সিংহের পায়ে কাঁটা ফুটেছে মানে এই নয় যে এবার শিয়াল কুকুরেরা রাজত্ব করবে। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায়, তাহলে ভেবে নেবেন সেই সম্পর্কে ভালোবাসা ছিল না, প্রয়োজন ছিল। নরম বালিশে শুয়ে শুয়ে শুধু স্বপ্নই দেখা যায়, বাস্তবায়ন করা যায় না। বাস্তবায়ন করতে চাইলে বাস্তবায়ন সাথে লড়াই করতে হয়। জীবনে যত বড় মনের মানুষ হবেন, ঠিক ততটাই বুঝতে পারবেন কোনো কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয়। তোমার সুখে আমার মৃত্যু হোক, তবুও আর তোমার ফেরা না হোক। আবারও ফিরে এসে দিবে একই ক্ষত। অনেক তো হয়েছি নত, তোমাকে ভালোবেসে মরেছি বহুবার। এবার মরলে ফিরবো না আর। একটা সময় যারা প্রচুর কেঁদেছে, তারা আজ বুঝে গিয়েছে শত শত কান্নাকাটি করেও কোনো কিছুই আর ঠিক করা যাবে না। অনেক কিছু মানিয়ে নিতে হয়, যেগুলো মানার নয়। সম্পর্কে টিকিয়ে রাখার জন্য এটাই শ্রেষ্ঠ উপায়। বুকের মধ্যে একটা নীরব যন্ত্রণা বেঁচে থাকে, অসহায় না থাকলেও অনেক ফুলদানিতে শোভা পায়। সর্বদা গরিব থাকার সুনিশ্চিত উপায় হচ্ছে সৎ থাকা। কোনো সম্পর্কে জড়িয়ে যাবার আগে একা থাকা, আর কোনো সম্পর্কে বিচ্ছেদের পর একা থাকা। দিনের আলো আর রাতের আধারের মতো গাঢ় ব্যবধান। বেঁচে থাকা তো যায়, তবে জীবনটাকে শূন্য শূন্য মনে হয়। অপাত্রে দান করলে কোনোটাই সুন্দর থাকে না, হোক সেটা ভালোবাসা, মায়া, মমতা কিংবা উপদেশ। ভুল জীবনের একটি পৃষ্ঠা, কিন্তু সম্পর্ক একটি সম্পূর্ণ বই। তাই একটি পৃষ্ঠার জন্য একটি সম্পূর্ণ বই হারাবেন না। টাকা আর ক্ষমতার জোরে আজ যারা অন্যর ভালো থাকা আর সুস্থভাবে বেঁচে থাকা কেড়ে নিচ্ছে, খেয়াল করে দেখবেন তারাই এই পৃথিবীতে রাজত্ব করছে। যেখানে কারো থাকার ইচ্ছেটা শূন্য, সেখানে তাকে রাখার তীব্র চেষ্টা করাটাই বৃথা। রোজ অন্যের সমালোচনা না করে একদিন তার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখুন, তাহলে বুঝবেন অন্য সমালোচনা হজম করা কতটা কষ্টের। মানুষের মনে একটু আশ্রয় খুঁজতে গিয়ে আমরা অবশেষে শূন্যকেই খুঁজে পাই, আর শূন্যতাকেই বেশিরভাগ খুঁজে পাই। প্রত্যাশা ছেড়ে দিয়ে শুধু ভালোবেসে যান। ভালোবাসা পান বা না পান, কোনো একদিন মানুষটার মুখে ঠিকই শুনতে পাবেন, তোমার মতো করে কেউ কোনোদিনও আমায় ভালোবাসেনি।
বলেছে তোমাকে ভুলে যেতে, বলনি কিভাবে ভুলতে হয়, কিভাবে লুকাতে হয় ক্ষত। তুমি তো চলেই গেছো, তোমার স্মৃতি আজও আমি মর্মহত।